সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তোমরা যারা এসএসসিতে পড়াশোনা করো, নবম দশম শ্রেণীতে পড়াশোনা করো, তোমাদের তরলের অভ্যন্তরে চাপের রাশিমালা তোমাদের পঞ্চম অধ্যায়ের এই প্রমাণটা, মানে এই থিওরিটা, এই বেসিকটা আজকে আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এটা সহজ একটা থিওরি, খুবই সহজ। তারপরেও কারো কারো কাছে একটু কনফিউজড মনে হয়, আমার স্টুডেন্টরা বলে একটু কনফিউজড হয়ে যায় ওরা। তাই আজকে চলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমেই তরলের ভিতরে চাপের রাশিমালা। চাপ কি? দেখো, চাপ মানে হচ্ছে বাহ্যিক বল বাই ক্ষেত্রফল। বাহ্যিক বল বাই ক্ষেত্রফল। কিন্তু এই বলটা হবে পারপেন্ডিকুলার বল, ঠিক আছে? এই কথাটার মানে হচ্ছে তোমার, এটা যদি এই যে আমাদের যে বোর্ড আছে, এই বোর্ডের তলে তুমি পারপেন্ডিকুলার ফোর্স হিসাব করবা। পারপেন্ডিকুলার মানে লম্ব, এই যে লম্ব বল হিসাব করবে যেটা এভাবে যায়। তাহলে এই বোর্ডের এরিয়া কত? এইটুকু এরিয়া কত? এইটুকু হচ্ছে এ। আর আমার যে ফোর্সটা দিচ্ছি সেই ফোর্সটা কত? সেই ফোর্সটা হচ্ছে এফ পারপেন্ডিকুলার। যদি এই এফ পারপেন্ডিকুলারকে এ দিয়ে ভাগ করো তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে চাপ। বুঝতে পারছো? তো তোমাদের অনেকের বই পড়ে একটা ভুল ধারণা হয়, তোমাদের বইতেই ভুল আছে, বই পড়ে তোমাদের ভুল ধারণা হয়। তোমাদের নবম দশম শ্রেণীর বর্তমান যে বইটা, সেই বইতে লেখা শুধু এফ বাই এ। শুধু এফ বাই এতে সমস্যা আছে, শুধু এফ বাই এ না। যদি ফোর্সটা তোমার বাঁকা ভাবে দেয়া হয়, যদি বাঁকা ভাবে দেয়া হয়, তাহলে কি তুমি বলতে পারবা যে এফ বাই এ? না, বাঁকা ভাবে দিলেও তোমার শুধুমাত্র এটার লম্ব উপাংশ নিতে হবে, শুধুমাত্র লম্ব বরাবর যে উপাংশ সেটা নিতে হবে। তো মনে রাখবা, চাপ মানে অলওয়েজ, অলওয়েজ লম্বভাবে প্রযুক্ত, লম্বভাবে প্রযুক্ত বল, লম্বভাবে প্রযুক্ত বল অলওয়েজ। এবং যেই ক্ষেত্রফলে তুমি প্রয়োগ করবা সেই ক্ষেত্রফল দিয়ে তোমাকে ভাগ করতে হবে। সেজন্য চাপের সংজ্ঞা হচ্ছে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলই হচ্ছে চাপ। আমি আবারও বলতেছি, একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলই হচ্ছে চাপ। তো চলো, চাপ যেহেতু তুমি এখন বুঝছো, এখন আমরা হচ্ছে চাপের রাশিমালা বের করি, কিন্তু তরলের ভিতরে, তরলের ভিতরে। সেজন্য আমরা একটা চিত্র আঁকবো। ওকে, একটা চিত্র আঁকবো। চলো, সো আমি একটা পাত্র নিই, এরকম একটা সিলিন্ডার নিচ্ছি, এটার ভিতর থাকবে তরল। তরল বলতে কি, তুমি পানি টানি রাখতে পারো, তুমি যা খুশি মন চায় ভাবতে পারো, ঠিক আছে? ওরে আল্লাহ, কি বাজে ছবি আঁকছি এই পাশটায়, ঠিক করে দিচ্ছি, দাও। তাহলে এরকম একটা তরলের ইয়া আছে, ধরো যে একটা গ্যালন আছে তোমার কাছে, এটার ভিতরে এই যে এরকম করে তরল আছে, তরল পদার্থ আছে এর ভিতরে। এখন দেখো, আমরা বের করতে চাচ্ছি তরলের ভিতরে অভ্যন্তরে যে কোনো বিন্দুতে চাপ, চাপের রাশিমালা। তুমি একটা কল্পনা করো যে এই তরলের ভিতরে আমরা একটা ছোট্ট একটা আয়তন নিব। এই তরলের ভিতরে একটা কল্পনা করো, আমরা ছোট্ট একটা আয়তন নিব। লেটস সে সেই আয়তনটা এখান থেকে একটা আয়তন নিব, লেটস সে এই পর্যন্ত নিব, ঠিক আছে? এরকম একটা ছোট্ট একটা আয়তন নিচ্ছি আমরা, দেখো এইভাবে করে একটা আয়তন নিয়ে নিলাম। এটা একটা কি, এটা একটা ঘনবস্তু নিছি আমি তরলের ভিতরে। এটা কিন্তু কল্পনা করতেছি যে এরকম একটা ঘনবস্তু নিচ্ছি। এখন এই যে আয়তনটা আমি নিছি, আমি দেখতে চাই যে এই যে এইটা একটা তল না, এই তলের উপর কি পরিমাণ চাপ কাজ করতেছে, এই তলের উপর কি পরিমাণ চাপ কাজ করতেছে। এই তলের ক্ষেত্রফল কত? লেটস সে ধরে নিচ্ছি এই তলের ক্ষেত্রফল হচ্ছে এ। বুঝছো? এইটুকু তল হচ্ছে যে দেখতে এরকম, যেটা এই তল, এই তলের ক্ষেত্রফল কত? এটা হচ্ছে এ। এটার উপর কি কাজ করতেছে? লম্বভাবে বল কাজ করতেছে। তুমি বলবা স্যার কিভাবে লম্বভাবে কিভাবে বল কাজ করতেছে? দেখো, এই যে লেয়ারটা আছে, পানির লেয়ার বা ধরো তরলের লেয়ার, এই লেয়ারের উপরের যে লেয়ারগুলো আছে, পানির যে লেয়ারগুলো বা তরলের লেয়ার যেটাই বলি, সেই লেয়ারগুলা এই লেয়ার উপর চাপ দিচ্ছে। কখনো তোমরা এরকম হয়েছে না, ফুটবল খেলতে গেছো, তোমাদের বন্ধু গোল দিচ্ছে, গোল দেওয়ার পরে সবাই গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ছো। তাহলে ও যে নিচে আছে, ও তো গোল দিয়ে শুয়ে পড়ছে আনন্দে, তোমরা সবাই গিয়ে শুয়ে না পড়লে অনেক সময় পোলাপাইন যে এমন ভাবে ওর ঘাড়ে ধরে ও শুয়ে যেতে বাধ্য হয়, সবাই গিয়ে ওর উপর ঝাঁপায় পড়ছো, ঠিক আছে? সবাই গিয়ে ওর উপর ঝাঁপায় পড়ছো তোমরা। তাহলে তুমি কি করলা? উপরের যে লেয়ারগুলো, এরা কিন্তু এই নিচের লেয়ারকে কি করে? চাপ দেয়। একই রকম ভাবে এই উপরের লেয়ারগুলো, এই প্রত্যেকটা লেয়ার, এরা হচ্ছে এই স্তরগুলো তোমার এই যে এ স্তর আছে এটার উপর চাপ দেয়, এটার উপর চাপ দিচ্ছে। তাহলে আমরা দেখতে চাচ্ছি যে এই চাপটা বা এখানে যে বলটা আছে, এই বলটা হচ্ছে লম্বভাবে বলটা দিচ্ছে, প্রত্যেকে তার এভাবে লম্বভাবে বলটা দেয়, প্রত্যেকটা লেয়ার, এই লেয়ারের উপর। সো এই বলের মান তুমি কিভাবে বের করবা? দেখো, আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র মতে, তোমরা নিউটনের দ্বিতীয় সূত্র তোমাদের বইতে আছে,
তোমরা নিশ্চয়ই পড়ছো। নিউটনের দ্বিতীয় সূত্র মতে এফ ইকুয়াল টু কি তোমরা জানো, এম এ। এফ ইকুয়াল টু এম এ বলা যায়। এখানে এম এর জায়গায় হবে জি। কেন? কারণ এখানে জি ত্বরণে প্রত্যেকটা পানির লেয়ারকে জি ত্বরণে নিচের দিকে কে করতেছে? পৃথিবী টানতেছে। প্রত্যেকটা পানির লেয়ারকে জি ত্বরণে পৃথিবী নিচের দিকে টানতেছে। সো ত্বরণ হবে এখানে জি। তো চলো আমরা এই এফ এফ পারপেন্ডিকুলার জায়গায় লিখবো তোমার এম ইন্টু জি, আর নিচে থাকবে এরিয়া। ঠিক আছে, নিচে থাকবে এরিয়া। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাকে একটু সিম্পলিফাই করতে পারি। তোমরা এই পঞ্চম অধ্যায়ে কিন্তু ঘনত্ব পড়ছো, ঘনত্ব পড়ছো, রো এটা পড়ছো। রো ইকুয়াল টু ছিল এম বাই ভি। তুমি বলতে পারো স্যার আপনি রো নিয়ে কেন আলোচনা করতে চাচ্ছেন? এখান থেকে দেখো রো রো ইকুয়াল টু এম বাই ভি হইলে এম ইকুয়াল টু রো ভি হয়ে যায়। তাহলে এখানে লেখো রো ইন্টু ভি, রো ইন্টু ভি উপরে জি বাই এ। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো স্যার আপনি রো নিয়ে কেন আলোচনা করতেছেন? এই এম কি? এই এম হচ্ছে তরলের ভর। কতটুকু তরলের ভর? সব তরলের ভর না। এই যে তলটা আছে আমাদের, এই তলটা, এই তলের উপরে যেই তরলগুলো আছে এই যে এতটুকু, এই তরলগুলোর ভর। সব তরল না আবশ্যক, শুধুমাত্র যেটুকু তরল এর উপর চাপ দেয় সেটা হচ্ছে মাত্র এই যে এইটুকু তরল, জাস্ট এইটুকু তরল। এটা হচ্ছে কি করে? এই ক্ষেত্রফলের উপর চাপ দেয়। তো তুমি একটা জিনিস চিন্তা করো, তরলের ক্ষেত্রে ভর মাপা, ভর নিয়ে চিন্তা করাটা খুব কঠিন একটা কাজ তরল পদার্থের ক্ষেত্রে। এটা তো আর কঠিন পদার্থের মতো না, তরল পদার্থ মুভ করে। ঠিক আছে, এটার ক্ষেত্রে তোমার ঘনত্ব নিয়ে চিন্তা করাটা বেটার। ঘনত্ব, ঘনত্ব তরলের ঘনত্ব হচ্ছে সব বিন্দুতে সেম, এখানে সেম, এখানে সেম, এখানে সেম, কিন্তু ভর কিন্তু সব জায়গায় সেম না। কথা বোঝা গেছে? ঘনত্ব সব জায়গায় সেম, মানে মোটামুটি বলা যায় ঘনত্ব, যদিও ঘনত্ব কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, তাপমাত্রার উপর ডিপেন্ড করে, অন্যান্য বিষয়ের উপর ডিপেন্ড করে। তো মোটামুটি ঘনত্ব সব জায়গায় সেম ধরে নিচ্ছি আমরা। তাহলে এখন দেখো ঘনত্ব যেহেতু সব জায়গায় সেম, এই জন্য আমরা আর ভর নিয়ে রাখতে চাই না, ইকুয়েশনে ভর রাখতে চাই না। আশা করি তুমি এই উত্তরগুলো পাচ্ছ, আমার কাছ থেকে এই উত্তরগুলো পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি রো ইন্টু, আচ্ছা তোমরা জানো ছোটবেলা থেকে আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে তুমি বলতে পারো যে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আয়তন মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল কত এখানে দেখো তো, ক্ষেত্রফল হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এইচ। দেখো এখানে খেয়াল করো, এইটুকু আয়তন, এই যে এইটুকু যে আয়তন, এই আয়তনটাই কিন্তু তোমার এ ক্ষেত্রফলের উপর কি করে? ফোর্স দেয়। তাহলে এই আয়তনটা কিভাবে বের করবা? এরিয়া ইন্টু হাইট। এরিয়া হচ্ছে এই যে এইটুকু, এইটুকু। হাইট হচ্ছে এই যে, হাইট ধরো যে এটা, ধরো এখান থেকে এ পর্যন্ত হচ্ছে এইচ। তাহলে এইচ এর সাথে যদি তুমি এই এরিয়া গুণ করো তাহলে পুরো এই পুরো ভলিউমটা পেয়ে যাবা, এই পুরো ভলিউমটা পেয়ে যাবা। সুতরাং এখানে লেখো এ ইন্টু এইচ জি ডিভাইডেড বাই এ। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, উপরে আর নিচে এ এ কাটা যাবে, থাকবে এইচ রো জি। ঠিক আছে, সো প্রেসার হবে এইচ রো জি সমান, দ্যাটস ইট। সো প্রেসার হচ্ছে আমাদের এইচ রো জি সমান, এটাই হচ্ছে আমাদের সূত্র। এখানে খেয়াল করো জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। রো হচ্ছে তরলের ঘনত্ব। যদি তরলকে তুমি চেঞ্জ না করো, তরলের ঘনত্ব তো ফিক্সড, জিও ফিক্সড। তার মানে তোমার পি হচ্ছে তোমার এইচ এর সমানুপাতিক। তার মানে যত বেশি পরিমাণ তোমার হাইট বাড়বে ততই তোমার প্রেসার বাড়বে। তার মানে হাইট কোথায় বাড়ে দেখো তো, তরলে সবসময় এই যে সারফেস থেকে এখান থেকে হাইট মাপতে হয়, এখানে হাইট হচ্ছে 0, এই জায়গায় হাইট 0। যত নিচের দিকে যাবা তত হাইট বাড়ে, তত হাইট বাড়ে। তরলের ক্ষেত্রে হাইট সবসময় সারফেসে কি 0, কেন? কারণ আমরা থাকি তো সারফেসে, সারফেস থেকে তো আমরা নিচের দিকে যাবো, তাই আমাদের কাছে এটা 0। যত নিচে যাবো তত এইচ বাড়ে, তত আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে। যত এইচ বাড়বে ততই প্রেসার বাড়বে। তার মানে যত তুমি নিচের দিকে যাবা তত তরলের প্রেসার বাড়বে। এই জায়গায় তরলের প্রেসার অনেক বেশি, এই জায়গায় আরো বেশি তরলের প্রেসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এই প্রমাণটা। এটা খুব একটা কঠিন প্রমাণ না, কিন্তু কনসেপ্টটা তুমি বুঝতে পারলেই হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পেতে চাইলে। আসসালামু আলাইকুম।